আজকে করাবো তোমাদের 5 নম্বর স্কুল বাংলার বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল। প্রথমে আছে একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, মা তারা, উমা তারা, তারা উমা। হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন, উত্তর হচ্ছে উমা তারা। 2, আকাশে থাক বজ্র বৃষ্টি এবং আর কিছু রোদ্দুর। 3, দিনু ভট্টাচার্যের ছেলে কুঁড়োরাম। 4, একসঙ্গে লড়াই না করলে কেউ বোধহয় নিস্তার পায় না। 5, রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে। 6, আউশ ধান ঘরে ওঠে ভাদ্রের শেষে। এগুলো প্রশ্ন উত্তর, লাল কালির প্রশ্ন এবং নীল কালির উত্তর। বোম্মাগড়ের লোকেরা সর্দি হলে কি করে? বোম্মাগড়ের লোকেরা সর্দি হলে ডিগবাজি খায়। মাস্টারদা কী ধরনের পোশাক পরতেন? মাস্টারদা পরতেন বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট। জটি পিসিমার ভালো নাম কি? জটি পিসিমার ভালো নাম হরিমতি। বোম্মাগড়ের রানীর মাথায় অষ্টপ্রহর কি বাঁধা থাকে? বোম্মাগড়ের রানীর মাথায় অষ্টপ্রহর বালিশ বাঁধা থাকে। তালের বড়া কোন ব্রত উপলক্ষে করা হয়? তালের বড়া ভাদ্র মাসে তাল নবমী ব্রত উপলক্ষে করা হয়। রেস্তোরাঁর গায়ে নোটিশে কী লেখা থাকতো? রেস্তোরাঁর গায়ে নোটিশে লেখা থাকতো কুকুর এবং কালো চামড়া মানুষের প্রবেশ নিষেধ। আখ সবার চাইতে মিষ্টি কেন? আখ চিবিয়ে খেতে হয় বলে আখ সবার চাইতে মিষ্টি। পেটকাটা ও চাঁদিয়াল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে কী সিদ্ধান্ত নিয়েছিল? পেটকাটা ও চাঁদিয়াল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে দুজনে একসঙ্গে উড়ে যাবার সিদ্ধান্ত নিয়েছিল। মিষ্টি কবিতায় কবি কেমন রাস্তা চেয়েছেন? মিষ্টি কবিতায় কবি চড়াই ভাঙা বহু দূরের রাস্তা চেয়েছেন। দিনের একটু বড় প্রশ্ন, বোম্মাগড়ের রাজা কবিতাটি থেকে রাজার 3টি উদ্ভট আচরণ উল্লেখ করো। বোম্মাগড়ের রাজা কবিতা থেকে রাজার যে 3টি উদ্ভট আচরণের উল্লেখ পাওয়া যায় সেগুলো হলো, এক হচ্ছে রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন। রাজা তার বিছানা পাতেন শিরিষ কাগজ দিয়ে। রাজা সভায় হুক্কা হুয়া বলে চেঁচান। হেডফোন চাইছে কট শুনবে কে মা বল, রেকর্ড করছি তো করে পার আর অন্য করনি। আর এখানে তো পকেটে ছিল কালো কালার। ওরে আনি তো এনেছিলাম, আনি এটা মনে হচ্ছে। বল 10 মিনিট পর আসছে। এটা দিয়ে রেকর্ড হচ্ছে, এটা দিয়ে। 3-2, কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে দিয়েছিল? গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপ টিপ বৃষ্টির মধ্যে তাল দিঘির ধারে তাল কুড়োতে যায়। তাল দিঘির মাঠে ছিল 1 হাঁটু জল আর কাদা। সেই সব পেরিয়ে গোপাল তার সাধ্যমতো 2টো তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল। 3.3, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত? তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা ওড়ালেন? ব্রিটিশ শাসিত ভারতবর্ষে উঠত ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক। তার বদলে বিপ্লবীরা স্বাধীন ভারতের পতাকা উড়ালেন। আকাশের 2 বন্ধু গল্পে আকাশে কিভাবে দুটি ঘুড়ির বন্ধুত্ব গড়ে উঠেছিল? মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পেটকাটা ও চাঁদিয়াল নিজেদের পরিকল্পনা মতো প্রাণপণে চেষ্টা করে অবশেষে আকাশের বুকে স্বাধীনভাবে উঠতে সক্ষম হয়। আকাশ উন্মুক্ত, স্বাধীন, সেখানে কোনো বিবাদ বা লড়াই নেই। সেখানে কেউ কারো দ্বারা পরিচালিত হয় না, কাউকে পরিচালিত করে না। তাই স্বাধীন আকাশে বন্ধু ঘুড়িরা উড়তে পারবে স্বাধীনভাবে। এভাবেই আকাশে 2টি ঘুড়ির মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কীভাবে কাটে? ক্ষুদিরাম ভট্টাচার্য সামান্য আয় গ্রস্ত। জমি জমা থেকে সামান্য কিছু আয় এবং 2-4 ঘর যজমানের বাড়ি ঘুরে ঘুরে অনেক কষ্টে তার সংসার চলে। বর্ষাকালে তার বাড়িতে 2 দিন হাঁড়ি চলে না। বর্ষায় যজমানের বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গেছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলেমেয়েরা দুবেলা পেট পুড়ে খেতে পারবে, এই আশাতেই তার দিন কাটে। কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? কবি একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? কবি মাথার উপর গাছের পাতা পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে গাছপালা,
তাল সুপারির বন, কাঠবিড়ালি, মনের মধ্যে দিয়ে হেঁটে চলা পথ প্রভৃতি। ছুট অর্থে কবি যা যা বলেছেন তা লেখো। মাঠ মানে ছুট কবিতার কবি কার্তিক ঘোষের কাছে ছুট এর অর্থ কবির কাছে নিছক সাহসিকতার সঙ্গে বেঁচে থাকা বা খাঁচা ভেঙে পাখির মুক্ত আকাশে উড়ে চলাই কেবল নয়, ছুট এর অর্থ ফুটন্ত প্রাণে সাত সমুদ্রের সবুজ ঢেউকে ডেকে আনাই কেবল নয়, ছুট এর অর্থ সোনালি সার্থক এক জীবন যাকে নিরন্তর ছুটে চলতে চলতেই খুঁজে পাওয়া যায়। এবার ছোট ছোট প্রশ্ন, বিপরীত শব্দ লেখো। কুটিল এর মানে হচ্ছে জটিল, উল্টো হবে সরল। এটা উত্তর ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি, তাই অর্থ লিখে দিচ্ছি ভুল করে, বিপরীত শব্দ হবে সরল দন্তে সরল, সরল হয়ে গেছে। কুটিল সরল, ঐক্য অনৈক্য, ঈষৎ মানে অল্প, উল্টো হচ্ছে অধিক, আকাশ পাতাল। লিঙ্গ পরিবর্তন, ভূত পেতনি, কবি মহিলা কবি, চন্দন চন্দনা, সাহেব মেম। বচন পরিবর্তন মানে এক বচন থেকে বহু বচন, পাখি পাখি সকল, সে তারা, মেঘ মেঘরাশি, বালক বালকগণ। এলোমেলো শব্দ সাজাতে হবে, তোমরা দেখে নাও। ঝিকির মিকির, পুলিশ কাঠি এবং ভারত মাতা। 8 শব্দার্থ, বাদলা মানে যে বৃষ্টিকালীন, নোটিশ মানে বিজ্ঞাপন, ইতস্তত মানে সংকোচ বোধ করা, অষ্টপ্রহর মানে দিবারাত্র বা 24 ঘন্টা বা সব সময়, নাস্তা হচ্ছে সকালের জলখাবার। এবার নয়, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা, দুটো আছে, দূরে লিখে দিয়েছি। প্রথম হচ্ছে ছাত্র জীবন। মানুষের জীবনে অনেকগুলো পর্যায় আছে, শিশু, বালক, যুবক, কিশোর এবং বৃদ্ধ। এদের মধ্যে কিশোর বয়সী তাদের যে ছাত্র জীবন তারা কাটায়, সেটা হচ্ছে সারা জীবনের মধ্যে সব থেকে সুন্দর জীবন। ছাত্র জীবনে একটি মানুষের মধ্যে বুদ্ধির বিকাশ ঘটতে থাকে। এই সময় যেহেতু প্রত্যেকে মা বাবার উপর নির্ভরশীল থাকে, তাই জীবনে সাংসারিক চাপ বলে কিছু থাকে না। ছাত্র জীবনে ছাত্রছাত্রীদের একটাই কাজ, শুধুমাত্র পড়াশোনা করা এবং নিজের ভবিষ্যৎ তৈরির পথ মসৃণ করা। তাই প্রত্যেক মনীষী ছাত্র জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ছাত্র জীবনে আমাদের প্রত্যেকেরই অনেক নতুন বন্ধুর সাথে পরিচয় হয়। এই বিষয়টি যেমন আনন্দদায়ক, ঠিক তেমনি ততটাই গুরুত্বপূর্ণ, কারণ একজন ভালো বন্ধু একজনকে অনেক উন্নতির পথে নিয়ে যেতে পারে। আবার ঠিক একজন খারাপ বন্ধু একটি ভালো বন্ধুকে বা ভালো ছেলেকে কুপথে নিয়ে আসতে পারে। তাই ছাত্র জীবনে ভালো বন্ধুর সাথে পরিচয় করা অত্যন্ত জরুরি। বন্ধুটিকে যে মেধাবী হতে হবে তা নয়, পড়াশোনা ছাড়াও নৈতিক দিক থেকে সে যেন ভালো হয়, এটাই লক্ষ্য রাখতে হবে। ছাত্র জীবন হলো ভবিষ্যৎ গঠনের সময়। আজকের ছাত্র ভবিষ্যতের একজন নাগরিক। তাই ছাত্র জীবনকে আনন্দের সাথে মানিয়ে নিতে হবে এবং উন্নতির পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরের রচনা ছিল একটি ভ্রমণের অভিজ্ঞতা। গত দুর্গাপুজোর ছুটিতে আমার মা, বাবা, দিদি এবং আমি হাওড়া থেকে জগন্নাথ এক্সপ্রেসে চেপে পুরী বেড়াতে গিয়েছিলাম। সে প্রথমবার আমি দূরপাল্লার ট্রেনে চেপে চলেছি, মনে দারুণ আনন্দ। সারা রাত কাটিয়ে পরদিন সকালে ট্রেন পৌঁছালো স্টেশনে। আমরাও একটা অটো নিয়ে এলাম আমাদের নির্দিষ্ট হোটেলে। হোটেল থেকে সমুদ্র ও পুরীর জগন্নাথ দেবের মন্দির ভালোভাবে দেখা যায়। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা সমুদ্রে স্নান করতে গেলাম। এই প্রথম আমার সমুদ্রে দেখা। তাল গাছের মতো বিশাল বিশাল ঢেউ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। স্নান সেরে হোটেলে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে বিকালে আবার গেলাম সমুদ্রের উপর। শুকনো মাছ, কাঁকড়া, বড় বড় শামুক দেখে আশ্চর্য হয়ে গেলাম। পরদিন স্নান সেরে মন্দিরে পুজো দিয়ে টুরিস্ট বাসে চেপে আমরা উদয়গিরি, খণ্ডগিরি, কোনারক প্রভৃতি দর্শনীয় স্থানগুলো দেখলাম। এখানকার মন্দিরের গায়ে শিল্পকার্য আমাকে অবাক করল। 3 দিন পুরীতে কাটিয়ে কলকাতায় ফিরে এলাম। এখানে এসেও সমুদ্রের গর্জন যেন কয়েকদিন শুনতে পাচ্ছিলাম। আমার এই পুরী ভ্রমণের অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। 10 প্রশ্ন বলেছে, তোমার পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। প্রথম উপরে ডান দিকে তোমরা নিজের অ্যাড্রেসটা লিখে নেবে এবং নিচে তারিখটা দিয়ে দেবে। আমি আমারটা দিয়েছি। প্রিয় বন্ধু নরেন, পুজোর পরে প্রথম তোমাকে চিঠি লিখছি।
তুমি জানতে চেয়েছিলে আমার পুজোর ছুটি কেমন কেটেছে। এক কথায় বলতে গেলে পুজোর ছুটি আমার ভালোই কেটেছে। তবে এবারের পুজোর ছুটিতে বাবা আমাকে একটা ইলেকট্রিক সাইকেল গিফট করেছেন, যা আমার আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। তুমি তো জানোই প্রতি বছর মা বাবার সঙ্গে আমি পুজোর সন্ধেবেলা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। হাওড়া, কলকাতা, কদমতলা, ইছাপুর প্রায় সব জায়গা ঠাকুর আমি দেখেছি। তবে মজা হলো দিনের বেলা আমি আমার ইলেকট্রিক সাইকেল নিয়ে দূর দূরান্তে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। সে কি আনন্দ! গ্রামে গঞ্জে যেখানে পেরেছি সেখানেই সাইকেল নিয়ে চলে গিয়েছি। ভীষণ ভীষণ আনন্দ লেগেছে আমার। বোলহাটির একটি গ্রামে খুব সুন্দর দুর্গা ঠাকুর দেখতে গিয়েছিলাম সাইকেলে করে। আসার সময় পথ ভুলে গিয়েছিলাম। একজন পুলিশ কাকু আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। যাই হোক, দুর্গাপুজো এবছর আমার ব্যাপক কেটেছে। এবার তুমি আমায় বলো, তুমি এবার দুর্গাপুজো কেমনভাবে কাটালে। কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও। আজ এখানেই শেষ করছি। তোমার চিঠির অপেক্ষা রইলাম। ইতি তোমার প্রিয় বন্ধু শিবম মাহাতো। বন্ধু নাম যেহেতু আমি নরেন লিখেছি তাই পুরো নামটা দিলাম নরেন দিয়ে। নরেন হালদার, প্রযত্নে, মানে তার বাবার নামের আগে লিখতে হয় প্রযত্নে, ইংলিশে লেখা হয় কেয়ার অফ। প্রযত্নে বরুণ হালদার, 12/3 মতিঝিল রোড, দক্ষিণ দমদম, কলকাতা 7,53,000। আমি এইভাবেই সব উত্তরগুলো টাইপ করে লিখতে অনেক টাইম লাগে। তোমরা একটু আমার সঙ্গে কোঅপারেট করো প্লিজ। ওকে, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক দিও আমাকে।